আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট। একটা ফ্লোর ঢালাইয়ের পূর্বে, যেহেতু একটা টিন সেট বাড়ি, ফ্লোর ঢালাইয়ের পূর্বে আমরা যে কাজগুলা ভুল করে থাকি, যেমন স্যানিটারি ওয়েস্ট পাইপ, কিচেন ওয়েস্ট পাইপ, এগুলা অনেক সময় দিতে ভুলে যাই, পরে আবার এগুলোকে গ্রুপ কেটে দেওয়া লাগে। তো আমাদের ইতিমধ্যে আমাদের ফ্লোর ঢালাই শুরু হয়ে গেছে। আমাদের যে এই স্যানিটারি মিস্ত্রি, তারা এইমাত্র আসছে, অনেক খোঁজাখুঁজির পরে পাইলাম। এখন আমি সবগুলো ওয়েস্ট পাইপ আউট দিয়ে টানবো, যেহেতু এটা একটা রো হাউসের চারপাশ দিয়ে আমি টেনে নেব, যেহেতু বাড়িওয়ালার জায়গা আছে আশেপাশে। সাইড দিয়ে আমরা 6 ইঞ্চি পাইপ দিয়ে পিট করে তারপরে নিয়ে যাব। ইতিমধ্যে আমাদের মাটি কাটার পরে, বালু কাটার পরে এখানে গ্রুপ কাটা হচ্ছে ইটের। এখন আমাদের যেই টি জয়েন্ট, অফসেট সব কিছু ব্যবহার করে আমরা এখন এগুলোকে বানাচ্ছি। কিভাবে দেখেন বানানো হয় এবং কিভাবে এগুলা দিতে হয় আপনারা দেখে রাখবেন, কারণ আপনি যখন বাড়ি করবেন, আপনার বাড়ির ক্ষেত্রেও কিন্তু এগুলো প্রয়োজন হবে। যে একটা গ্রাম অঞ্চলে যখন বাড়ি করতে হয়, তখন এগুলো কিন্তু গ্রাম অঞ্চলেই বেশি করা হয়। ঢাকা শহর যেহেতু বড় বাড়ি করা হয়, নিচতলা অবশ্যই পার্কিং জোন রেখে দেয়, তখন প্রয়োজন হয় না। কিন্তু গ্রাম অঞ্চলে আমাদের বেশিরভাগ বাড়ি একতলা দুইতলা, তাদের ক্ষেত্রে ফ্লোরে তাদের অনেক রুম থাকে, বাথরুম থাকে, কিচেন থাকে, সেই ক্ষেত্রে প্রয়োজন হয় ফ্লোর ঢালাইয়ের ক্ষেত্রে। ওকে, তো আমরা এগুলাকে সুন্দরভাবে যেভাবে ডিসিশন দেওয়া লাগবে দিয়ে আমরা কিচেন, ওয়াশরুম আলাদাভাবে, ওয়েস্ট পাইপগুলো আমরা আলাদা বাহিরে করে দিব, যাতে ফ্লোর ঢালাইয়ের পরে আমরা সবগুলা পানির লাইন এবং বাথরুমের লাইন, বাথরুম সলিড ওয়েস্ট এবং কিচেন ওয়েস্ট দুইটাকেই আমরা এক পাইপে সোয়ারেজ লাইনে নিতে পারি। ওকে, দেখতে থাকুন আজকের ভিডিও। ওনারা খুব সুন্দরভাবে ঘাম দিয়ে তারা জয়েন দিচ্ছে। আমরা পারতাম এখানে কিচেনের পাইপ দিয়ে আলাদা বাই করতে, বাথরুমের পাইপ দিয়ে আলাদা বাই করতে। আমরা ভ্যান দিয়ে এভাবে এটাকে চেঞ্জ করে নিচ্ছি, কারণ অতিরিক্ত কস্ট এবং অতিরিক্ত ঝামেলা মালিক পক্ষ করতে চাচ্ছে না, কেউই করতে চাচ্ছে না। ঠিক আছে, আমরা যাচ্ছি সকল পানি একটা ওয়েতে বের হবে, জয়েন্ট একটাই হবে। ওকে, আমাদের অলরেডি একটা ভ্যান বসানো কাছাকাছি কমপ্লিট, আর একটু বাকি আছে। ওই যে আমাদের আরেকজন ভাই, উনি দিচ্ছে। আর ঢালাইয়ের পূর্বে অবশ্যই আপনি আপনার প্রজেক্টে পলি বিছিয়ে নেবেন, এতে করে ঢালাই সুন্দর হবে, ঢালাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। কারণ আমাদের যে কাস্টিংয়ের যে পানিটা, এটা যদি বালি খেয়ে ফেলে তাহলে তো কোনো লাভ নেই। এটার ভিতরে যে শক্তি অর্জন করার জন্য, এটার ভিতরে যেই আমাদের যে সিমেন্টগুলো পানি, এটাই মেন জিনিস। আমরা প্রতিটা জোনে পানি এবং প্রতিটা পয়েন্টে ঘাম দিয়ে জয়েন দিয়ে নিচ্ছি। এবং ঢালাইয়ের পরে, এই যে আপনি ফ্লোর ঢালাই করবেন, ফ্লোর ঢালাইয়ের পরে ঠিক 4-5 ঘন্টা পরে আপনি পানি দেওয়া শুরু করবেন, কারণ নাহলে ফেটে যাবে। যদি অতিরিক্ত রোদ হয় তাহলে 1-1.5 ঘন্টা পরেই দিবেন পানি। শক্ত হয়ে গেলে পানি ছেটে দিবেন, কারণ ফ্লোরগুলো কিন্তু পানি না পাইলেই ফেটে যাবে। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখবেন অবশ্যই। তা আমরা একটা ওয়াশরুম, একটা কিচেন কীভাবে পাইপ ফিটিং করে সেটাই দেখাবো, আর কিছুই না। দেখবেন আউট দিকে যেন স্লোপ থাকে, কারণ ভিতর দিকে স্লোপ থাকলে ভিতরে পানি জমে থাকবে, এতে রুমে দুর্গন্ধ থাকবে, চলে আসবে। ওকে, আমাদের একটা শেষ। এখন আমাদের কিচেনের মাটি খোঁড়া হচ্ছে। মানে একটা বড় সমস্যা কি, আমার ঢালাইয়ের মিস্ত্রি আগে চলে আসছে, কিন্তু আমার যে স্যানিটারি মিস্ত্রিরা, তারা অনেক লেট করে ফেলছে। ঢালাই শুরু হয়েছে আমার সকাল 7টায়, স্যানিটারি লোকেরা আসছে দিনের 9, 9:30টায়।
এই জন্য আর কি আমি একটু বিপদে পড়ে গেছি। এই জন্য আমি আমার ঢালাই বন্ধ করে দিব, যেহেতু স্যানিটারি পাইপস আমি ঢালাই দিতে পারবো না। আরেকটা কথা না বললেই নয়, অবশ্যই আপনারা আপনাদের যে ডিজাইন দেখে ডিজাইন ফলো করে কাজ করবেন। কারণ একজন ইঞ্জিনিয়ার মন চলে ডিজাইন করতে পারে না, সে অনেক চিন্তা ভাবনা করে ডিজাইন করা হয়। ঠিক আছে, আপনার ওই মিস্ত্রি থেকে ডিজাইন নিয়ে ডিজাইন করবেন, কাজ করবেন, এতে কিন্তু পরে কিন্তু তার বিপরীত কোনো ঘটনা ঘটলে আপনাকে তার সম্মুখীন হতে হবে। তো এটা মাথায় রাখবেন সবসময়।